হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে, আমি সব কিছু বলে দেব। আচ্ছা, একটা কথা, খুব সুন্দর কথা, খুব দরকারি কথা, আমার সমাজের জন্য, আমার ইয়াং ছেলে মেয়েদের জন্য, পাড়াপড়শির জন্য, আত্মীয় স্বজনের জন্য এই কথাটা খুব জরুরি কথা, খুব দরকারি কথা। আমরা বলি আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা সনাতনী, কিন্তু কাজের বেলায় সেটা কি আমরা সঠিকভাবে করি? শাস্ত্র মেনে কি আমরা করি? আমরা হিন্দুরা কিন্তু শাস্ত্র মেনে অনেক সময় অনেক জায়গায় কাজ করি না, আমরা ভুল করি। গ্রামের মরল ভাগা থেকে আরম্ভ করে পাড়াপড়শির দশের যারা লোকজন, দশের কাজ থেকে আরম্ভ করে সমাজের যত ধর্মীয় অনুষ্ঠান থেকে আরম্ভ করে, তখন কিন্তু আমরা নিয়মগুলো পালি না, নিয়মগুলো আমরা রক্ষা করি না। একবার আমার চোখের সামনে একটা ঘটনা ঘটেছে, আমার চোখ খুলে দিয়েছে। দুটো ঘটনা, একটা মুসলিম সম্প্রদায়ের, একটা আমাদের হিন্দু সম্প্রদায়ের। আমি দুটোই তুলে ধরছি। যদি আমার ভিডিওর মাধ্যমে একটু হলেও বাবাদের, আমার দাদাদের, আমার কাকাদের, আমার সন্তানদের যদি চোখ খোলে, যদি একটু হলেও তোমরা মানো, তাহলে আমাদের সকলের ভালো হবে। যেমন একটা জায়গায়, একটা ক্লাবে একটা নারী পুরুষ ঘটিত একটা ঘটনা ঘটেছিল, সেইটা নিয়ে বিচার হয়েছিল। মুসলিম সম্প্রদায়দের মানুষদের, ওনাদের একটা বিচার হয়েছিল। তো সেই বিচারে বেশ ভালো একটা টাকা জরিমানা বলে না, সেই জরিমানা করেছিল যে এইটা লাগবে। তো তারা তখন সেই টাকাটা কিন্তু দিয়েছিল, ক্লাবের হাতে তুলে দিয়েছিল তারা। তো সেই সময় তাদের একটা মসজিদে কাজ চলছিল। তো তারপরে আমি একজনাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এই টাকাটা তাহলে মসজিদের কাজে লাগানো হবে? তো বলল না, আমাদের এই টাকা মসজিদের কাজে লাগানো হবে না, কারণ এই টাকাটা সৎ পথে ইনকামের টাকা নয়। মসজিদ যেমন হচ্ছে সকলের কাছে থেকে চাঁদা তুলে তুলে নিয়ে আমাদের মসজিদ হবে, কিন্তু এই টাকা মসজিদে ঢুকবে না। আল্লাহ কেন? বলছে এটা ঠিক টাকা নয়, এটা ভালো টাকা নয়, এটা জরিমানার টাকা, এটা ভালো নয়। তো সেই ক্লাব থেকে আমরা দেখলাম 10-এর কাজে লাগালো টাকাটা। প্রচুর বাসনপত্র কিনে টিনে তারা যেখানে যেখানে মানুষ মরে সেই বাসনগুলো তারা নিয়ে যায়, যাদের বিয়ে থা হয় তারা নিয়ে যায়, এইভাবে ব্যাপারটা হলো। আমাদের হিন্দু সমাজে, আমার দেশে এই ঘটনা ঘটেছে। আজ বলতে আমার কোনো ভয় বা দ্বিধা কিছুই নেই। আমাদের দেশে ঘটনা ঘটেছে, যখন আমাদের মন্দির তৈরি হচ্ছিল, মানে মন্দিরটা আমাদের ফাঁকা পড়েছিল, তৈরি নয়, আগেকার দিনে হয়ে ফাঁকা পড়েছিল। তো সেইখানে আমাদের ওখানে একটা আমাদের খুব নিচু কুলের একটা মেয়ে, সে অন্য দেশে ছিল, অন্য জায়গায় ছিল। তাকে একটা ছেলে নিয়ে এসে বাড়িতে বিবাহ করে সেখানে বাড়িঘর করে ছিল। তো সেই যে লোকটা, সে কিন্তু ওই স্মাগলিং টাইপে ছিল, মানে বোম্বে গিয়ে সোনা টোনা বর্ডারে পাচার করতো, এই সমস্ত করতো। তো সেই পয়সাতে রাতারাতি বাড়ি তৈরি করেছিল, আর বাড়িটা অনেক গ্রিল দিয়ে ঘিরে ছিল। তো তারপরে তখন তার সংসার যখন সর্বনাশ হয়ে গেল, মেয়েটা যখন চলে গেল, তখন ওই লোকটা কি করলো, তার বাড়ি বিক্রি করে দিল, বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিল, বাড়ির গ্রিল কটা খুলে আমাদের মন্দিরে দান করে দিল। হ্যাঁ, বাড়ির গ্রিল কটা খুলে। কিন্তু আমাদের বাবা ভাই দাদা, আমাদের সন্তানরা একবারও দেখলো না যে ওই গ্রিলটা কোন টাকায় কেনা। সে
যে কিনেছে তারা সবাই কিন্তু জানতো যে ও স্মাগলিং একটা, ও 2 নম্বরই কারবার করে, 2 নম্বরই কাজকর্ম করে। সেই টাকাতে গ্রিল কেনা, সেই গ্রিল কিন্তু রীতিমতো মন্দিরে লাগানো হলো। এটা ঠিক না ভুল তোমরা আমাকে কমেন্টে জানাবে। এইবার আমি বলবো কি, আমাদের মন্দির হচ্ছে পবিত্র জায়গা, সনাতনীর বিশ্বাসের জায়গা, শুদ্ধ জায়গা। আমাদের মন্দির যেখানে ভগবানের বাস হয়, যেখানে দেবদেবীর বাস হয়, সেটা কিন্তু পবিত্র স্থানই হয়। তো সেইখানে কি করতে হয়, যতটা পারা যায় মানে সৎ পয়সাটা দিতে হয় সেখানে। সৎ পাত্রতে সৎ পয়সা দান করতে হয়। তাহলে কি হয়, নিজের পাপ কমে যায়। কখনোই কিন্তু ওই 2 নম্বরই পয়সা মন্দিরে নিজেকেও দিতে নেই, বা 10-এর মানুষদেরকেও সেই জিনিস নিয়ে মন্দিরে ব্যবহার করতে নেই। হ্যাঁ, তাতে চাঁদা তুলে সবার পরিশ্রমের পয়সা নিয়ে সে জায়গায় আমার দোতলার জায়গায় একতলা মন্দির হোক, বড়োর জায়গায় ছোট মন্দির হোক, পবিত্র জায়গায় পবিত্র জিনিসটা দেওয়া আমাদের 10-এর উচিত। কখনোই 2 নম্বরই পয়সা, কখনোই জরিমানার পয়সা, কখনোই চুরি চামারির পয়সা অন্তত মন্দিরে লাগাতে নেই। যদি সেইগুলো হয় তাহলে কোনো গরিব দুঃখিনী অন্য জায়গায় সেটা লাগানোর চেষ্টা করতে হয়, তাহলে খুব ভালো হয়। এগুলো আমি নিজের চোখে দেখেছি, এগুলো আমি দাঁড়িয়ে দেখেছি আমি, ওই জন্য আমার এখন খুব মনে নাড়া দেয়। কারণ আমি যেটুকু যা শ্রীমদ্ ভাগবত বলো, গীতা বলো, গরুর পুরাণ বলো, পদ্ম পুরাণ বলো, স্কন্দ পুরাণ বলো, এগুলো যেটুকু আমি নেড়েছি ঘেটেছি, যেটুকু মহারাজদের মুখে আমি শুনেছি, এটুকু আমি নিজের বিবেক থেকে বলছি। এবং মহারাজদেরও একই কথা, যে মন্দিরে কোনোভাবেই, তাহলে দেখো যে কোনো আজে বাজে জিনিস, এমন আমাদের হিন্দুর মন্দির আছে, সনাতনীর মন্দির আছে, বিরাট বিরাট মন্দির, সেখানে কিন্তু চামড়ার জিনিস নিয়ে প্রবেশ করতে দেয় না, সেখানে জুতো পায়ে দিয়ে প্রবেশ করতে দেয় না। কেন এগুলো করতে দেয় না, কেন? তারপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা সেই মন্দিরে প্রবেশ করি, স্নান করে আমরা সেই মন্দিরে প্রবেশ করি। কেন না? আমাদের শুদ্ধতার জিনিস বললে একটা জিনিস আছে, আমরা বজায় রেখে চলি, তার জন্য এই নিয়মগুলো আমাদের করা হয়। তো আগামী দিনে আমার বাবা ভাই যারা আছেন তারাও এইগুলো খেয়াল রাখবেন। যে কোনো হরিবাসরে বলুন, যে কোনো মন্দিরে বলুন, যে কোনো ধর্মের স্থানে বলুন, এই ধরনের পয়সা, এই ধরনের জিনিসপত্র দিলে কিন্তু আপনারা মন্দিরে লাগাবেন না। বোঝা গেল? খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।